ভারত বাংলাদেশের সম্পর্ক ইস্যু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আকবর। ভারত বাংলাদেশের সম্পর্ক ইস্যু। আগামী এপ্রিল মাসে বিমস্টেকের একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই সার্বিক বিষয়ে বিস্তারিত জেনে আমাদের পত্রিকায় প্রতিবেদনটি করেছেন আমাদের সময়ের সিনিয়র প্রতিবেদক আরিফুজ্জামান মামুন ভাই। মামুন ভাই, যে বিমস্টেক সম্মেলনে কি ধরনের আলোচনা হতে পারে, পরিবেশ কি হতে পারে ওই সম্মেলনের? আকবর, আপনাকে ধন্যবাদ। এই বিমস্টেক সম্মেলনটা গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনি জানেন যে তখন থাইল্যান্ডের একটা রাজনৈতিক অস্তিত্ব থাকার কারণে এটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে আগামী 4 এপ্রিল এটি হওয়ার তারিখ নির্ধারিত হয়েছে। তো বাংলাদেশ আগে থেকে এই সম্মেলনে অংশ নেবে বলে নিশ্চিত করেছিল। সুতরাং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন। পরবর্তী সম্মেলন পর্যন্ত এই সম্মেলনের চেয়ার হিসেবে বাংলাদেশ দায়িত্ব বুঝে নেবে। তো সেদিক থেকেও এই সম্মেলনটা গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বিষয় বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হবে। খুব স্বাভাবিকভাবেই একটি সম্মেলনে যখন বিশ্বনেতারা অংশ নেন তখন একে অপরের সাথে তারা সৌজন্য বিনিময় হয়, সাক্ষাৎ হয়। তবে আমরা যতদূর জানতে পেরেছি, স্থগিত হয়ে যাওয়া যে বিমস্টেক সম্মেলন, সেই সম্মেলনের কিন্তু একটা বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল। এটা বাংলাদেশের পক্ষ থেকেও বলা হয়েছিল যে একটা বৈঠক হবে। তাদের মধ্যে মানে প্রোগ্রামের শিডিউলের মধ্যে এই বৈঠকের বিষয়টা থাকবে কিনা? এটা তো বৈঠকের বিষয়টা এখনও তো এপ্রিল মাস আসতে এখন অনেক সময়। এটি শেষ মুহূর্তে এগুলো কনফার্ম করা হয়। তবে ধারণা করা হচ্ছে যে শেষ মুহূর্তে বৈঠক একটা হবে। ভারতের সাথে এক ধরনের যে সম্পর্কের শীতলতা চলছে, সেই প্রেক্ষাপটে এই যে দুই দেশের শীর্ষ নেতার যে সাক্ষাৎ, এটাও কিন্তু একটা বিশাল একটা ঘটনা বা গুরুত্ব বহন করে। এর আগেও আপনি একেবারে সরেজমিনে কভার করেছেন। গত জাতিসংঘের যে সাধারণ অধিবেশন গেল, সেই অধিবেশনে কিন্তু ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয় নাই। তো পরবর্তীতে আমরা যেটা জেনেছিলাম, তাদের শিডিউলের মধ্যে মানে দুইজন নিউ ইয়র্কে একই সময় ছিলেন না। এটা নিয়ে নানা অঙ্গনে নানা ধরনের কথাবার্তা হয়েছে যে সম্পর্কে টানাপোড়েনের জন্যই এই ধরনের বৈঠক হয়নি জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবসরে বা ওই শিডিউল প্রোগ্রামে। তো এবার ওই ধরনের কোনো কিছু যদি ঘটে, পাঠক কোন ধরনের বার্তা পাবে বা এই ধরনের আসলে হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? আসলে কূটনীতিতে আমরা যা দেখি খালি চোখে, কূটনীতি এর বাইরে অনেক কিছুই ঘটে। অনেকেই ধারণা করে যে যেহেতু যে সরকার পতন হয়েছে, সেই সরকারের প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন, হয়তো ভারত সেই সংক্রান্ত বিভিন্ন ইতিমধ্যেই আপনি জানেন যে তাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ চিঠি দিয়েছে ভারতকে, যদিও ভারত এখনও কোনো উত্তর দেয়নি। এইসব প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টাও ভারতের তরফ থেকে হতে পারে। ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক যে আলোচনা দেখলাম হচ্ছে, কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, বর্তমানে সম্পর্কটা কোন পর্যায়ে আছে বলে আপনি মনে করেন? বর্তমান সময়ে যে খুব বেশি সম্পর্ক উষ্ণ হয়েছে এটি বলা যাবে না। সম্পর্ক এখনও পর্যন্ত শীতলতা আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দুই দেশ একমত হয়েছে যে সম্পর্কটাকে কিভাবে স্বাভাবিক রাখা যায়। ভারত তো অত্যন্ত বড় একটি দেশ এবং আমাদের নিকট প্রতিবেশী দেশ। সুতরাং ভারতকে ছাড়া যেমন আমাদের চলা কঠিন, আবার আমাদেরকে ছাড়াও ভারতের বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আছে। হ্যাঁ, ভারতের তরফ থেকে যে আপনি জানেন যে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক হয়েছিল 5ই আগস্টের পরে, সেখানে ভারতের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। বাংলাদেশের তরফ থেকেও একই রকম বার্তা দেওয়া হয়েছিল যে যদি সম্পর্কটা হয় সাম্যের ভিত্তিতে, দুই দেশের উইন উইন সিচুয়েশনের ভিত্তিতে, তাহলে বাংলাদেশও এই সম্পর্ক আগায় নিতে চায়। ভারতের কাছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওখানে আছেন এবং বিভিন্ন রকম ওখানে উনি বক্তব্য দিচ্ছেন, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যার কারণে আপনি জানেন যে
32 নম্বরের যে ভাঙচুরের ঘটনা সারা ঘটেছে, দেশে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতা যে ভাঙচুর করেছে, এটাকে কিন্তু বাংলাদেশ তে তরফ থেকে অনাকাঙ্ক্ষিত বলা হয়েছে এবং ভারতের যে হাই কমিশনার ছিলেন এখানে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে এটাকে প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে যে আপনারা আপনাদের দেশে বসে যাতে সাবেক প্রধানমন্ত্রী কোনো ধরনের উস্কানির বক্তব্য না দিতে পারেন। আবার ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের ভারতের যে দূত আছেন তাকে ডেকে নিয়ে কিন্তু তারাও তলব করে বলেছে যে এটি তার ব্যক্তিগত এখানে আমাদের ভারতের সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়। সুতরাং সম্পর্কের যে একটা টানপোড়েন আছে সেটা বলাই যায়। তবে যদি শেষ পর্যন্ত বৈঠকটা বা সাক্ষাৎটা হয় তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি বা আমি মনে করি যে দুই দেশের শীর্ষ দুই নেতা সম্পর্কটাকে এগিয়ে নেওয়ারই চেষ্টা করবেন, যে কিভাবে দুই দেশের ভিতরের যে সম্পর্কের যে মানে উষ্ণ করার বা সম্পর্ক ভালো করার যে বাধাগুলো আছে সেগুলো দূর করে কিভাবে সম্পর্ক এগিয়ে নেওয়া যায় সেটা অবশ্যই দুই নেতা আলোচনা করবেন। এটা তাদের সাম্প্রতিক যে কথাবার্তা সেগুলোতে বলা যায়। বিমস্টেক সম্মেলনকে ঘিরে আপনার যে দৃষ্টি এবং সেই আপনার দৃষ্টিকে কেন্দ্র করে পাঠকের যে একটা আকাঙ্ক্ষা সেটা আপনি বোধহয় নিবারণ করতে পেরেছেন। তো মোহন ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সঙ্গেই থাকুন।